নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি মোচার বড়ার ডালনা। এখানে আমি অর্ধেকটা মোচা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিয়েছি, 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। ডালটা কাঁচা লঙ্কা আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মোচা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা দিয়ে মটর ডালও পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি নিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি, কেননা বড়া ভাজতে অনেকটাই তেল লাগবে। এবার একে একে বড়ার আকারে ছেড়ে দেব। বড়ার আকারে ছেড়ে দিলাম। এবার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দ্বিতীয় ধাপের বড়াগুলো ছেড়ে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। এবার একটা মশলা করে নেব। আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে পেস্ট করে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়া ভাজার পর এইটুখানি তেল রয়েছে, আবার পরিমাণ মতন একটু তেল দিতে হবে। এদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে। মশলাটা পেস্ট করার সময় অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম। নিয়ে নিয়েছি গোটা জিরে, ফোড়নের জন্য গোটা জিরে, একটা দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার গোটা জিরেগুলো দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এবার 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 4 মিনিট পর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে মোচার বড়ার ডালনা করবে, খুব ভালো হয় খেতে। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি মোচার বড়ার ডালনা রেডি। বন্ধুরা, ভাত দিয়ে এই মোচার বড়ার ডালনাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মোচার বড়ার ডালনা রেডি। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আমাদের পাশে থাকবে।
পরের দিন অন্য কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা।